কোন স্বামীর সামনে তার স্ত্রীকে কেউ অপমান করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো, তার পরিবারের লোকেরাই করলো, আর ওই স্বামী মুখ বুজে সহ্য করে, এটা কখনো ব্যক্তিত্ব সম্পন্ন আদর্শ স্বামীর বৈশিষ্ট্য হতে পারে না। কারণ একজন আদর্শবান স্বামী 5টা বিষয় খেয়াল রাখে, এই 5টা বিষয় স্ত্রীর কখনো গাফলতে সে করে না। তার মধ্যে আল্লাহর হাবিব হাদিসে জানিয়েছেন আদর্শ স্বামীর বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ স্বামী যে মাপের খাবে ওই মাপের খাবার তার স্ত্রীকে খাওয়াবে, যে মাপের পোশাক পরবে একই মাপের পোশাক পরাবে, স্ত্রীকে নিজে কখনো কটু কথা বলবে না, স্ত্রীকে কখনো গায়ে হাত তুলবে না, সফরের দূরত্বে গেলে স্ত্রীর সাথে একজন মাহরাম রাখবে। সুবহানাল্লাহ। একটা তার মধ্যে হচ্ছে যে স্ত্রীকে কটু কথা বলবে না, নিজে তো বলবেই না, আবার কেউ স্ত্রীকে কটু কথা বলে, বাজে কথা বলে, এটা কেউ অ্যালাউ করবে না। মনে রাখবেন, আপনার পরিবার আপনার কাছে অনেক দামি, আর স্ত্রী আপনার কাছে তুচ্ছতা ছিল কোনো জিনিস, এটা এমন না। আপনার স্ত্রী আপনার জন্য আমানত, সে তার আব্বাকে ছেড়ে, আম্মাকে ছেড়ে, আত্মীয় স্বজন, বাড়ি ঘর সব ছেড়ে আপনার কাছে আসছে। আপনার জিম্মাদারিতে আছে একটা মেয়ে, এই মেয়েটার প্রোটেকশন দেওয়া, তার সম্মান ইজ্জতের প্রোটেকশন দেওয়া, তার মন মানসিকতা ভালো রাখা, এই সব কিছু আপনার উপর দায়িত্ব বর্তায়। আপনি এগুলাই গাফিল থেকে কিয়ামতের চেলচেলায় জান্নাতে চলে যাবেন, এত সহজ বিষয়টা না। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ আসামি বানাবে। এবং আল্লাহর হাবিব বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। একজন